রাত 12টা বাজে। 5ই মে 2026, হায়দ্রাবাদের দিলসুখনগর এলাকা। শুনশান রাস্তা। একজন মহিলা দিলসুখনগর বাস স্টপে একা দাঁড়িয়ে আছেন। পরনে একদম সাদা মাটা পোশাক। দেখে মনে হচ্ছিল তিনি যেন কারো জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ একটা বাইক এসে থামে। রেট কত, যাবে নাকি? বাইকে ওঠো। তারপর দ্বিতীয় জন, তৃতীয় জন, একের পর এক লম্পটের লাইন পড়ে গেল। জামা ধরে টান, অশ্লীল কথা, মদের গন্ধ আর তাদের অট্টহাসি। একজন তো এত কাছে চলে এসেছিল যে তার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু মেয়েটি অটল হয়ে দাঁড়িয়ে রইলেন 3 ঘন্টা ধরে। আর এই 3 ঘন্টায় যা ঘটলো তা পুরো শহরের বাস্তব চিত্র উন্মোচিত করে দিল। এই 3 ঘন্টায় প্রায় 40 জন পুরুষ তার কাছে এসেছিল। কেউ বাইকে, কেউ হেঁটে, কেউ গাড়িতে, কেউ দেখতে স্টুডেন্টের মতো, কেউ বা প্রাইভেটে চাকরি করেন। ওরা আসা যাওয়ার সময় অশ্লীল সব মন্তব্য করছিল, নোংরা দৃষ্টিতে দেখছিল আর সঙ্গে নিয়ে যাওয়ার প্রস্তাব দিচ্ছিল। কিন্তু যারা এই নোংরা কাজ করছিল তাদের কোনো ধারণাই ছিল না যে তাদের প্রতিটা কর্মকাণ্ড নজরদারি হচ্ছে, তাদের ভিডিও করা হচ্ছে, ছবি তোলা হচ্ছে। কারণ এই মহিলা কোনো সাধারণ নারী ছিলেন না, তিনি ছিলেন একজন আইপিএস অফিসার, হায়দ্রাবাদের মল্লিকাজগিরি পুলিশ কমিশনার বি সুমাথি। আসলে তিনি এলাকার মেয়েদের থেকে অভিযোগ পাচ্ছিলেন এলাকায় রাতে মেয়েদের উত্ত্যক্ত করার প্রবণতা বাড়ছে কয়েকদিন ধরে। তাই ছদ্মবেশে এই মহিলা পুলিশ কমিশনার নিজেই রাস্তায় রাতের অন্ধকারে বেরিয়ে পড়েছিলেন এবং তিনি নিজেই এই পুরো অপারেশনটি পরিকল্পনা করেছিলেন। নাম দিয়েছিলেন মিডনাইট অপারেশন। আইপিএস সুমাথি জানতে চেয়েছিলেন শহরে মহিলাদের নিরাপত্তার আসল অবস্থা কেমন, ফাইল আর রিপোর্টের বাইরে এলাকার আসল সত্যতাটা কি, কোন কোন এলাকায় মহিলারা সবচেয়ে বেশি অসুরক্ষিত বোধ করেন। আর এগুলো জানার জন্যই তিনি একটু কঠিন কিন্তু সবচেয়ে সরাসরি পথ বেছে নিয়েছিলেন। নিজেই মাঠে নেমে পড়েছিলেন। তিনি পুলিশের পোশাক পরেননি, কোনো পুলিশি ইশারাও ছিল না, নিরাপত্তার কোনো আড়ম্বরও ছিল না। শুধু একজন সাধারণ মহিলার মতো রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিলেন। যদিও কিছু দূরে তার পুলিশ টিমও ছিল, কিন্তু সম্পূর্ণ গোপনভাবে। রাত 12:30 থেকে ভোর 3টা পর্যন্ত তিনি একা সেখানে দাঁড়িয়েছিলেন। এই সময়ের মধ্যে প্রায় 40 থেকে 50 জন লম্পট তার কাছে এসেছে এবং হয়রানি করেছে। দেখতে দেখতে লম্পটদের ভিড় জমে গিয়েছিল। একের পর এক অফেন্ডারকে আইডেন্টিফাই করা চলল, তারপর গ্রেফতার, কাউন্সিলিং চলল। মোট 40 জন ইফটিজারকে এক রাতে হেফাজতে নিয়ে খাতি যত্ন করলেন গোয়েন্দা আইপিএস বি সুমাথি। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো এই পুলিশ অফিসারের বয়স প্রায় 52 বছর। ভাবুন তো, এই বয়সের একজন মহিলাকে যদি এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাহলে যুবতী মেয়েরা কত কি সহ্য করে। এই অপারেশনের পর মানুষ আইপিএস অফিসার বি সুমাথির প্রশংসায় পঞ্চমুখ। সবাই বলছে এটাই তো সঠিক পুলিশিং। মানুষ চায় অফিসাররা এভাবে মাঠে নেমে কাজ করুক, সাধারণ মানুষ প্রতিদিন কি কি কষ্ট সহ্য করে তা দেখুক। এই অপারেশনের পর অফিসার সুমাথি বলেছেন পুলিশ মহিলাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে অত্যন্ত সতর্ক। মহিলাদের নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ করা হবে না। ভবিষ্যতেও এমন সারপ্রাইজ অপারেশন চলতেই থাকবে। আইপিএস বি সুমাথি ম্যাডামকে আমাদের সশ্রদ্ধ প্রণাম। আপনি শুধু একজন পুলিশ অফিসার নন, আপনি হাজার হাজার মেয়ের সাহস হয়ে উঠেছেন। আর যারা এখনো রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করেন, ভাই এবার থেকে সাবধান। যে মেয়েটা একা দাঁড়িয়ে আছে সে হয়তো শুধু মেয়ে নয়, সে হয়তো আপনার ভাগ্য লিখে দিতে পারে। তাই সাবধান। আর এই পুরো ঘটনাটির মূল বার্তা একটাই, পুলিশ যদি চায় তাহলে গ্রাসরুট লেভেলে নেমে সমস্যা বুঝতে পারে এবং তাৎক্ষণিক ব্যবস্থাও নিতে পারে। আর পুলিশের মতে এই অপারেশন শুধু গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একটি স্পষ্ট বার্তা দেওয়া যে রাস্তায় মহিলাদের হয়রানি করা কোনো ছোট বিষয় নয়। এখন থেকে এর বিরুদ্ধে সরাসরি কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই পুরো ঘটনার বিষয়ে আপনার কি মতামত? লম্পটদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা কি যথেষ্ট, নাকি আরো কঠোর শাস্তি দেওয়া উচিত ছিল? আপনার মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। সত্য এবং আলোচনা সানায়ার সাথে।